একেই বলে মরার উপর খরার ঘা। বাংলাদেশে এই মুহূর্তে আমার মনে হয় যে জনগণের একটা বড় অংশ এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে আছে। তো যারা এই সেন্টিমেন্টে আছেন তাদের জন্য একটা সুসংবাদ। আমারও মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ, শেরের উপর যে সোয়া শের আছে এটা সবসময় মাথায় রাখা উচিত, নয়তো মানুষ ফ্যাসিস্ট হয়ে যে একটা রাষ্ট্র তার প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে প্রভাব কর্তৃত্ব তৈরি করে। দর্শক, কথা বলছি এই মুহূর্তে আমি যখন নিউজটি করছি তখন মুদির তো ঘুম হারাম। ভারতের সেনাপ্রধান যিনি আছেন ওনারও টেনশন, নৌবাহিনী প্রধানের টেনশন, যারা এয়ার ভাইস মার্শাল আছেন তাদের টেনশন। ইয়ে ক্যা হো গেয়া, ক্যাসে হো গেয়া, এটা গানও আছে। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, ভারতীয় ভূখণ্ডের কয়েক কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি, অর্থাৎ চীনের সেনাবাহিনীর একাংশ। কেন সেইখানে শুধু ঢুকছে না, আমরা ভাবছিলাম যে একটা মহড়া দিয়ে বের হয়ে যাবে, বাট তারা সেখানে স্থায়ী সামরিক ঘাঁটি এবং ক্যাম্প তৈরির পাশাপাশি আদিবাসীদের যে চারণভূমি আছে, অর্থাৎ যেখানে আদিবাসীরা বসবাস করে ফার্মিং করে, সেই চারণভূমি, কৃষি জমি সহ বিস্তীর্ণ এলাকা ভারতীয় আদিবাসীদের তারা অলরেডি দখলে নিয়েছে। আমি যখন নিউজটি করছি, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশ, যেখানে চীন এবং ভারতের মধ্যে প্রায়ই ক্ল্যাশ হয়, সেই প্রদেশের একটি স্থানীয় আদিবাসী সংগঠন সীমান্ত এলাকায় চীনের এমন বড় ধরনের অনুপ্রবেশ এবং দখলদারির বিরুদ্ধে অভিযোগ তুলেছে। সুনির্দিষ্টভাবে তারা প্রমাণও দিচ্ছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং আনন্দবাজার পত্রিকা বলছে যে অরুণাচল প্রদেশের আপনার আপার সুবনশিরি জেলা যে এলাকাটা, সেই এলাকার সীমান্তবর্তী অঞ্চলের নাহ আদিবাসীদের একটি সংগঠনের দাবি যে ভারতীয় ভূখণ্ডের অভ্যন্তরে ঢুকেছে চীনা বাহিনী, এমনকি সেখানে ঢুকে তারা পাকাপোক্ত ঘাঁটিও গড়ে তুলে ফেলেছে। তাদের এই দখলদারির ফলে গত 6 বছর যাবৎ যে টর্চারটা লিমিটেশনে ছিল, অর্থাৎ ঢুকতো বের হইতো, কিন্তু এখন সেখানে স্থায়ীভাবে তারা আপনার নিজেদের অবস্থান এখানে গায়রা বসছে, অর্থাৎ জায়গা বসছে। এতে কি হচ্ছে? স্থানীয়দের চাষাবাদ বন্ধ, বনজ সম্পদ সংগ্রহ করা বন্ধ, পশুচারণ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন এই যে তথ্যটা সরকারের কাছে আসছে, আপনার বলা হচ্ছে যে 12 বছর আগে থেকে এই অঞ্চলটিতে চীনের সেনাবাহিনী ঢুকে পড়তো, কিন্তু 2020 সালের পর এই এলাকাটিগুলোতে তারা কৌশলগতভাবে পাকাপোক্ত নিজেদের ভবন তৈরি, সামরিক ঘাঁটি তৈরি, এই কাজগুলো চালা যাচ্ছে। তা আমার একটা প্রশ্ন, এই যে তারা মনে করে তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় প্রযুক্তি আছে, পাকিস্তানকে উড়াই দিবে, উমুকরে ঘুরাই দিবে, তাদের একটা অঞ্চলের মধ্যে ঢুইকা ভিতরে 6-7 কিলোমিটার এলাকা দখলে নিয়ে সেখানে তাদের যে আদিবাসীরা আছে তাদেরকে ডিস্টার্ব করতেছে ভারতের সেনাবাহিনী বা ভারতের যেই গোয়েন্দা সংস্থা বাংলাদেশে যে পরিমাণ নজরদারি করে, তারা কি সীমান্তে সেখানে যাইতে পারে না? আসলে পারে না। চাইনিজরা যে মাইর দেয়, কয়েকটা ভিডিও ফুটেজ দেখছে না, পুং পাং করে উড়াইয়া কিক মারে, তো এরকম কিক টিক খাইয়া বা মাঝে মাঝে কিন্তু গোলাগুলিও হয়েছে। এমনকি প্রত্যেকটা জায়গায় কিন্তু চীন আপনার বেশিরভাগ সময় নিজেরা তাদের আধিপত্য দেখিয়েছে, মাঝে মাঝে ভারতও দেখিয়েছে। তো এই বিষয়ে আপনার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে না, ফুল সেনাবাহিনীর টিম ঢুকে নাই, এইটা ছোটখাটো কয়েকটা সংগঠন ঢুকছে। কিন্তু বাস্তবতা হচ্ছে আদিবাসীদের দাবি, যে ভিডিও ফুটেজগুলো সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে যে চীনা বাহিনী তারা বিভিন্নভাবে সেনাবাহিনীর ইউনিফর্মে অথবা লোকাল ইউনিফর্মে তারা কিন্তু সে এলাকাগুলোর আধিপত্য নিচ্ছে। অনেক ক্ষেত্রে তারা আদিবাসী সাইজা তারা কিন্তু এই জায়গাগুলোকে নিজেদের দখলে নিচ্ছে। পরবর্তী সময় চীনের সেনাবাহিনীকে সেখানে তাদের যেই ঘাঁটি আছে সেটা ঘাঁটতে আপনার সহযোগিতা করতেছে। ভারতের সেনাবাহিনী বলছে যে তাদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। তবে চীনের বক্তব্য কি? চীন বলতেছে আমরাও শুনছি, দেখা যাক আসলে কোন বাহিনী এই কাজগুলা করতেছে, আমরা আসলে মনিটরিং করতেছে। আপনার কি মনে হয় যে আসলে এটা সঠিক? চীন যাইনা শুইনা বুঝা, অরুণাচল হচ্ছে ভারতের সবচেয়ে দুর্বল এরিয়া, চীন সীমান্তের কাছে। লাদাখ আরেকটা এরিয়া আছে, অনেকে জানেন। এই দুইটা সীমান্তে চীন ইঞ্চি ইঞ্চি কইরা আস্তে আস্তে কিন্তু তাদের অবস্থান বড় করতেছে। আর এইভাবে চললে যারা বিশ্লেষক আছেন তারা বলছেন যে আগামী 1 যুগ পরে এই অরুণাচল সহ লাদাখ পুরোটা চীন দখল করে নিবে। আর ভারতের বর্তমান সরকার ধর্ম নিয়ে লাড়াচাড়া করে, জাতিগত বিদ্বেষ তৈরি করে, কিন্তু সীমান্তে মাইর খায়। যদিও বাংলাদেশ সীমান্তে তারা মাইর বন্ধ করে নাই, সরকারে যেই থাকুক বাংলাদেশ সীমান্তে তারা মারে, কারণ আমরা মিত্র। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।